মারাত্মক ৫ খানা ভুল আমরা করে ফেলি ঘেবার বানাতে গিয়ে, যার ফলে ঘেবার আমাদের ভালো মতন তৈরি হয় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আজ আমরা তৈরি করব রাজস্থানের প্রসিদ্ধ মিষ্টি ঘেবার। খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আজ আমি দেখিয়ে দেব কি কি ভুল না করলে আপনারা অনায়াসে বাড়িতে এটা তৈরি করে নিতে পারবেন। আর আপনাদের ঘেবার খেতে রাজস্থানে যেতে হবে না। একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে মেল্ট করে রাখা ঘি ৪ বড় চামচ নিলাম। আর নিয়ে নিয়েছি এখানে বরফের টুকরো দুটো। এইভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের ঘিটাকে ফেটাতে হবে। ঘি কিন্তু গরম নেবেন না, মেল্ট করে রাখা ঠান্ডা করে নিয়ে নেবেন। আর এইভাবে ঘুরাতে একসময় দেখবেন এরকম একদম বাটারের মতন, মাখনের মতন হয়ে গেছে, সাদা সাদা। আর একদম যেমন তুলতুলে ক্রিমের মতন টেক্সচারটা দেখতে পাচ্ছেন। তাহলে ১ম ভুল আমাদের হয় আমরা ঘিটাকে গরম অবস্থাতে নিয়ে নিই। সেটা কিন্তু করবেন না। একদম ঠান্ডা করে নিয়ে তারপরে নেবেন। জমে যাওয়া অবস্থাতে নয়, একদম লিকুইড থাকবে তখন। ঠান্ডা করে কিন্তু। এরপর এড করব এখানে ১ কাপ ময়দা। তবে হ্যাঁ, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে ময়দাটা একবারেই পুরোটা ঢেলে দিলে হবে না। এখানে অল্প ময়দা দেবেন আর এইভাবে ঘুরিয়ে মিক্স করবেন। আর খেয়াল রাখতে হবে একদিকে ঘোরাতে হবে। ১ চামচ এখানে বেসন দিচ্ছি আর ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এখানে ইউজ করতে হবে ১/২ কাপের মতন একদম ঠান্ডা ফ্রিজ থেকে আনা দুধ। এরপর পুরোটা দুধ দিয়ে দিলাম ১/২ কাপ। আর কিছু এখন দেব না, ভালো করে ফেটাবো যাতে কোনো লাম্পস না থাকে। এরপর ১ কাপ এখানে আমি নিয়ে নিলাম ঠান্ডা জল। একদম ঠান্ডা জল এখানে ইউজ করতে হবে। কিছু ভুল আমরা করি, নরমাল জল নিয়ে নিই আর সব জল একসাথেই ঢেলে দিই। আর তখন কি হয়, দলা পাকিয়ে যায়। দলাগুলোকে আমরা ভালো করে মিক্স করে এইভাবে ফেটাতে হবে অল্প জল দিয়ে। একবারে জল দেব না। আর দেখুন লাম্পস গুলো সব ফ্রি হয়ে গেছে। আর এরকম ভাবে যেটুকু যা থাকে এভাবে মিক্স করতে থাকবেন। হাত দিয়ে করবেন, সুবিধা হবে। তো এখানে আমি ১/২ কাপ দুধ দিলাম, ১ কাপ জল দিলাম। এবার আমরা এটাকে ছেঁকে নেব। তো একটা মিহি ছিদ্রযুক্ত ছাঁকুনি দিয়ে এটা ছাঁকবেন। আর দেখবেন নিচে যেগুলো একটু লাম্পস থাকবে সেগুলো আমরা ভালো করে গুঁড়িয়ে নিয়ে আর যেটুকু বেঁচে যাবে সেটা বের করে নেব। পুরোটা আর মানে একদম করে দেওয়ার দরকার নেই। তো এরকম যেটুকু আমার বেঁচে ছিল সরিয়ে নিলাম আর একদম লাম্প ফ্রি দেখুন কি সুন্দর ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু ঠান্ডা রাখতে হবে। আর এখানে এবার কি করতে হবে, আরো একটু ১ কাপ আমি জল দিয়ে দেবো। একদম পাতলা রানি কনসিস্টেন্সি থাকতে হবে। কনসিস্টেন্সিটা কিন্তু ম্যাটার করছে। তো এখানে জলও কিন্তু ঠান্ডা ইউজ করবেন। সেকেন্ড ভুল আমরা করি, নরমাল জল নিয়ে নিই আর ময়দাগুলোকে একবারেই দিয়ে গুলে নিই। ফলে কি হয়, অনেকগুলো দলা পাকিয়ে যায়। কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন কতটা পাতলা আছে, এরকমই রাখতে হবে। এরপর আমরা কি করব, এটাকে এবার তৈরি করব। আর দেখুন ভালো করে এটাকে কিন্তু মিক্স করে নিতে হবে। এরপর ব্যাটারটাকে কিন্তু একটা বড় বাটিতে বরফ রেখে তার উপরে রাখবেন যাতে এটা কন্টিনিউয়াসলি ঠান্ডা থাকে। একেবারে যেন রুম টেম্পারেচারে না চলে আসে। অবশেষে দিয়ে দেবো হাফ আ লেবু এখানে নিংড়ে দিয়ে দিলাম। আর এবার ভালো করে এটা এইভাবে করে এত ফ্যাটিয়ে নিতে হবে যাতে এটা না একদম ফুলে ওঠে। ব্যাস হয়ে গেছে এটা। এটা চাইলে আপনারা এই কাপ দিয়েও দিতে পারেন অথবা আমি আগেও দেখিয়ে দেব কিভাবে এটা দেওয়া যায়। তো এখানে ৩ টে আ মিস্টেক আমি দেখিয়ে দিলাম যে এরপর আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো, ৪র্থ জিনিস যেটা, তেলটা এক্কেবারে গরম যেন থাকে। যেকোনো নিচের বেসটা মোটা দেখে হাঁড়ি বা কিছু নেবেন যাতে করে নিচে লেগে না যায়। আর ব্যাটারটাকে কিন্তু দেখুন অল্প দিতে হবে আর দেবেন ২০ থেকে ২৫ বার যদি দেন পাতলা তৈরি হবে, ভেঙে যাবে। কি করতে হবে, ৩০-৩৫ বার ৪০ বারের মতন দিতে হবে। আর আমি দেখুন এরকম বোতল ইউজ করছি যাতে করে আমাকে বারবার ব্যাটারটা নিতে না হয়। আমি মাঝে দিতে থাকি। আর যখন দেখবেন ওপরের ফেনাটা সেটেল হয়ে গেছে তখনই ২য় বার দেবেন। সঙ্গে দিতে থাকবেন না। এরপর দেখেন এরকম ঠিক যখন হয়ে যাবে তখনই কিন্তু বার করবেন। তাতে কি হবে, এটা ভাঙবে না। তো এটার জন্য আপনাকে ৩৫ থেকে ৪০ বার একটু করে ব্যাটারটা একদম মাঝ বরাবর দিতে হবে। যাতে করে এটা ছড়িয়ে যায় আর তেলটা গরম যখন থাকবে এটা দেখবেন একদম বাবলের মতন ওপরে উঠে আসবে। এটাতেই কিন্তু জালিগুলো তৈরি হয়। আমি বারবারও দেখিয়ে দিলাম। আর তেলটা রাখবেন হাঁড়ির মাঝ বরাবর।
যাতে করে এটা বেশ ঠিক তৈরি হয়। তেলটা যেন হাঁড়ির মাঝ বরাবর থাকে। এরপর আমাদের ঘেবার তৈরি হয়ে যাওয়ার পর আমরা সুগার সিরাপ তৈরি করব। সুগার সিরাপটাও খেয়াল রাখতে হবে যেন একটু গাঢ় হয় আর যেন তার না তৈরি হয়। তো আমি এখানে 1/2 কাপের মতন চিনি আর 1 কাপ জল দিয়েছিলাম। একটু দিয়ে দিলাম কেশর আর এলাচ। একটা চিপচিপে সুগার সিরাপ তৈরি করে নিলাম। এরপর এখানে একটা রাবড়ি তৈরি করছি। তার জন্য আমি 1 কাপ নিলাম দুধ আর 2 টো প্যাকেট আমি গুঁড়ো দুধের দিয়ে দিলাম যাতে রাবড়িটা আমাদের তাড়াতাড়ি তৈরি হয় আর একটু টেস্টিও হয়। অল্প চিনি দিলাম 1 বড় চামচের মতন আর একটা এলাচ দিয়ে রাবড়িটা আমরা তৈরি করে নেব। একটু গাঢ় হয়ে গেছে ব্যাস। বাবলস চলে এসছে দেখতে পাচ্ছেন। আমরা রেখে দেব, খুব বেশি গাঢ় করব না। সুগার সিরাপটাকে ঠান্ডা করে নিয়ে কিন্তু ঘেভারের ওপরে দেবেন। একদম গরম, গরম যেন না থাকে। আর ঘেভারটা গরম থাকলে কোনো অসুবিধা নেই। তবে সুগার সিরাপটা যেন ঠান্ডা হয়ে যায়। দেওয়ার পর এক্সেসটা যেন বেরিয়ে যায় এরকম অবস্থাতে এটাকে রাখবেন। তারপরে আমরা যখন খাবেন তখন এই কাজটা করবেন। আগের থেকে করে রেখে দিলে এটা নরম হয়ে যায় সেইজন্য। ওপর থেকে রাবড়ি দিয়ে দেবেন আর আপনার কাছে যাই থাকে ড্রাই ফ্রুট একটু কেটে দিয়ে দেবেন। একটু গোলাপের পাপড়ি দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম এখানে তবক। ব্যাস তৈরি হয়ে গেল ঘেবার। এই ৫ টা ভুলগুলো এড়িয়ে যাবেন তাহলে বাড়িতেই দারুণ স্বাদের রাজস্থানি মিষ্টি ঘেবার তৈরি করে নেওয়া যায়। আশা করছি আপনারা ভালোভাবে ঘেবারটা তৈরি করবেন আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আর আপনারা কারা, কারা এটাকে বানালেন দেখে আপনাদেরও দারুণ তৈরি হয়েছে। তো ব্যাস আমিও চললাম টেস্ট করতে। আপনাদের যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজ তাহলে আসি। বাই।